আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা দেখো আসিয়া কমলাই নৃত্য করে কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া গো, কমলাই করে থমকিয়া গো, কমলাই নৃত্য করে থমকিয়া গো, কমলাই নৃত্য করে। আসেন মুরব্বি, জয়েন হন। আস্তে আস্তে আস্তে, দাঁড়ো না, ক্যামেরার সামনে আসেন, একটু জয়েন হন। আরে দাঁড়ো না, এই কি করার কি তোমরা? শেষ পরবর্তী শট আরেকটা নিবো। মুরব্বি কি থাকবে? থাকবে থাকবো, এক সাইডে রাখো না তোমরা। বুঝলাম না তোমরা মূলত কি করার? টিকটক করি আমরা হলাম সেলিব্রিটি। হচ্ছে জেকে রোশন, ফাহাদ জুনায়েদ, 5 জনের, আর হচ্ছে ফর ইউ, এর নামে ফর ইউ। সরি, একদম মায়ের লগে খেদে পুরা। ঠিক আছে, কিন্তু আজান দে, তোমরা আজানের আওয়াজ হলো না? আরে বাবারে, আজানের জায়গা দে, আন্ডা কাজ করি। কাকা কি এর কথাবার্তা কোন কোন আমনেরি করে আজান হইলে আবার পর ইউ দেওয়া যায়। একটা লিসিং এ আসি, ইসলামিক জ্ঞান লাগাম প্রয়োজন। তোমরা দেখো গো আসিয়া। বাবা শোনো, সবকিছু আসলে হাসি ঠাট্টা করা যায় না, বুঝছো না? আজানের জায়গায় বলা মানে হচ্ছে যে আজানটার অবমাননা করা। এই যে আজানের শব্দটা তোমরা কান পর্যন্ত আইয়ের, তুমি যদি ইসলামিক দৃষ্টিকোণ বিবেচনা করো তাহলে নিয়ম হচ্ছে আজানের প্রতি উত্তর দেওয়া। কাকা আই তো মুসলিম, আই তো আজান তো মানি, আই তো এটা তো আমরাও মানি। তো আজানের প্রতি উত্তর যদি তোমরা দিবে, যদি ওই যোগ্যতা তোমরা ভিতর না থাকে, অন্তত পক্ষে চুপ থাকা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। প্রত্যেকবার মসজিদের মুয়াজ্জিনে মাইকে যখন আজান দেয়, আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলে ডাকে, ইঙ্গিত দেয় যে দুনিয়াটা ক্ষণস্থায়ী, একটা না একটা পর্যায়ে আন্ডারে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব, দুনিয়ার মায়া ত্যাগ করতে হইব। অথচ আমরা এতটাই মনুষ্যত্বহীন, এতটাই ব্যক্তিত্বহীন যে আজান যে দের, নামাজ কালাম যে পড়তে হইব, দুনিয়ার মায়া যে একটা সময়ের পরে ত্যাগ করতে হইব, শরীরের ভিতরে এখন যে শক্তিটা আছে, এখন যে আবেগটা আছে, জোশটা আছে, অনুভূতিটা আছে, এটা যে আস্তে 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 সময়ের সাথে সাথে বিলীন হয়ে যাব, এই জিনিসটা আমরা কেউ ভাবি না, কেউ কল্পনা করি না। বাবারে, বয়সে তোমরা তো অনেক বড়, তোমরা বয়সেটা আমি অতিক্রম করিয়ে আইছি। তোমরা বয়সে থাকতে আমি এরকম বহুত উশৃঙ্খল আছিলাম। এখন ওই সময়গুলো বলে আফসোস করি যে হেন যদি আরে কেউ সঠিক দিক নির্দেশনা দিত, পরামর্শ দিত, গাইড করতো ভালোভাবে, যে এই কাজটা করিও না, এই কাজটা করো, এটারে অপচয়, এই সময়টা এই জায়গা অপচয় করিও না, এই সময়টারে ভালো একটা কাজে লাগো, তাইলে হয়তো আমার জীবনটা আরো গোছানো থাকতো। আমি তোমরা কাছে রিকোয়েস্ট করবো, তোমরা হয়তো অঙ্গা বুঝান না, কিন্তু আমার মতো বয়সে আসি তোমরা যখন পৌঁছাইবা, শরীরে যখন শক্তি কমে যাব, চোখে যখন জ্যোতি কমে যাব, হাঁটা চলা করার যে একটা ক্ষমতা এটা যখন আস্তে আস্তে কমে যাব, ওই সময়টাতে আসি তোমরা বুঝবা তোমরা আসলে কত মূল্যবান একটা সময় অপচয় করি আনার। যদি সম্ভব হয় নামাজের দিকে আইও। ইসলাম জোরপূর্বক কোনো কিছু করার পছন্দ করে না। আমি তোমরা কাছে জাস্ট এটা রিকোয়েস্ট করলাম, একজন মুসলিম হিসেবে যদি মনে হয় যে না নামাজটা পড়া দরকার, তাইলে চাইলে নামাজের দিকে আইতে হারো। আই যাই গিয়ে, তোরা চাইলে যা, ন চাইলে না, আই যাই গিয়ে কাকার লগে। আমিও যাই, তুই আয় নামাজ পড়ি, কাকা বালা কথা কইছে।